তো আজকে আমরা জেনেটিক্সের কিছু গুরুত্বপূর্ণ টার্মোলজি যে টার্মগুলো না জানলেই নয় সেগুলো আলোচনা করব। দেখো, ক্রোমোজোম একটা টপিক আছে। তো আমি শুধু এখানে শর্টে বুঝাবো, যখন ক্রোমোজোম টপিকটা পড়বো তখন ক্রোমোজোমটা পুরো বুঝাবো। এইখানে কি হয়, ক্রোমোজোম কী কী নিয়ে গঠিত? ক্রোমোজোম গঠিত হচ্ছে তোমার ডিএনএ প্লাস প্রোটিন প্লাস প্রোটিনের মধ্যে দু রকম প্রোটিন আছে, হিস্টোন প্রোটিন আর নন হিস্টোন প্রোটিন। তোমাদেরকে যদি জিজ্ঞেস করে যে ক্রোমোজোম কী কী নিয়ে গঠিত, তাহলে ক্রোমোজোম হচ্ছে ডিএনএ, প্রোটিন এবং আরএনএ নিয়ে ক্রোমোজোম গঠিত। তো ক্রোমোজোমটা কি? এই যে প্রোটিন হিস্টোন প্রোটিন যেটা আছে সেটা 2 মোল করে নিলে, এই হিস্টোন প্রোটিন 5 টাইপের আছে, 5 রকমের হিস্টোন প্রোটিন। H1, H2A, H2B, H3, H4। এইগুলো প্রত্যেকটা 2 মোল করে নিয়ে 4 দুগুণে 8, 2 মোল করলে তাহলে 4 গুণিত 2 সমান 8। 8টা নেই, আর এটা হচ্ছে লিঙ্কার H1 বা H5, যেটা হচ্ছে লিঙ্কার প্রোটিন। তো দেখো এর ডেফিনেশনটা কী হবে? ক্রোমোজোমের কনডেন্স ক্রোমাটিড স্ট্রাকচার প্রেজেন্ট in nucleus. A chromosome is made up of protein, বললি protein and DNA। এটা হচ্ছে তোমার প্রোটিন, ডিএনএ এবং আরএনএ নিয়ে গঠিত। অর্গানাইজড ইন টু জিন, মানে এরকম তোমার ইয়াটা থাকে, তো ক্রোমোজোমটা এরকম থাকে, তো বিভিন্ন জিনগুলো এরকমভাবে অর্গানাইজ থাকে, মানে সাজানো থাকে জিনগুলো। এখানে আরেকবার বলছি, কনডেনসেশন ক্রোমাটিড মানে এইগুলো নিয়ে একটা এরকম সুতার মতো তৈরি হয়। সুতার মতোটা পেঁচায়, আস্তে আস্তে এরকম করে পেঁচায়, তারপরে এরকম কয়েলিং হয়ে হয়ে এরকম একটা শেপ ধারণ করে, আর এটা হচ্ছে ক্রোমাটিন। আর এই ক্রোমাটিন এইগুলো কি? এই দেখো, হিস্টোন প্রোটিন, ডিএনএ আর হিস্টোন প্রোটিন, এগুলো নিয়ে তৈরি হয় ক্রোমোজোম। নেক্সট আমরা হোমোলোগাস ক্রোমোজোম কি? স্ট্রাকচার অ্যান্ড মরফোলজিক্যালি সিমিলার ক্রোমোজোম আর কল্ড হোমোলোগাস ক্রোমোজোম। আর একটা হচ্ছে নন হোমোলোগাস ক্রোমোজোম। দুটো একসাথে বুঝবে, পার্থক্য করে বুঝাই দিচ্ছি। দেখো, নন হোমোলোগাস স্ট্রাকচার অ্যান্ড মরফোলজিক্যালি ডিফারেন্ট ক্রোমোজোম আর কল্ড নন হোমোলোগাস ক্রোমোজোম। আমি ছবি এঁকে তোমাদেরকে বোঝাচ্ছি। এটা হচ্ছে একটা যদি এখানে এ থাকে, এরও এ থাকবে, এখানে যদি এর বি থাকে তাহলে এখানেও বি, এখানে সি থাকলে এখানেও সি, এখানে ডি থাকলে এখানে ডি। এইটা হোক তোমার, এখানে যদি জেড, এখানে জেড, এখানে ওয়াই, এখানে পি, 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 পি। তো দেখো এইটা কি হচ্ছে, যে এইটা
এই ক্রোমোজোমটা আর এই ক্রোমোজোমটা কী বলেছে, স্ট্রাকচার অ্যান্ড মরফোলজিক্যালি, স্ট্রাকচার আর মরফোলজিক্যালি দুটোই হচ্ছে সিমিলার, তাহলে এইটা আমি বলবো হোমোলোগাস ক্রোমোজোম। এটা হোমোলোগাস ক্রোমোজোম। এইটা ইয়ার সাথে কী ওঠে তোমরা এখানে বলো, এটা ইয়ার কী ওঠে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এইটা আর এইটা, এই দুটো হচ্ছে হচ্ছে এইগুলো কী হবে, সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড। তাহলে এরকম এইটা আর এইটা এরা দুজনও হবে সিস্টার ক্রোমাটিড, হবে তো। তাইলে তোমাদেরকে আমি হোমোলোগাস দেখালি, সিস্টার ক্রোমাটিড দেখালি, তাইলে নন হোমোলোগাস ক্রোমোজোম কোনটা কোনটা হবে। এইবারে দেখো নন হোমোলোগাস ক্রোমোজোম, দেখো কি বলেছে, স্ট্রাকচার অ্যান্ড মরফোলজিক্যালি ডিসিমিলার, মানে কি স্ট্রাকচার আর মরফোলজিক্যালি মিলবে নাই। দেখো এর সাথে এইখানে যেটা এ আছে সেইখানে এইটা কি আছে, জেড আছে, তাহলে এইটা কি মিলছে, এই দুটো কি সিমিলার, তাহলে এই দুটো সিমিলার নয়, তাহলে এইটা আর এইটা কি হবে বলো তোমরা, এটা কি হবে, এটা হচ্ছে তোমার নন হোমোলোগাস ক্রোমোজোম, এইটা হচ্ছে তোমার নন হোমোলোগাস। আর এইটা কি তোমরা বুঝতে পারছো, এটা কমেন্ট করো তোমরা যে এইটা কি হবে। তাহলে পুরাটা একবার বলে দিই, এইবারে তোমরা বুঝতে পারবে একদম সোজা সোজা ভাষায়। দেখো হোমোলোগাস ক্রোমোজোম কি, স্ট্রাকচার অ্যান্ড মরফোলজিক্যালি সিমিলার ক্রোমোজোম আর কল্ড অ্যাজ হোমোলোগাস ক্রোমোজোম। আর এখানে নন হোমোলোগাস ক্রোমোজোম কি, স্ট্রাকচার অ্যান্ড মরফোলজিক্যালি ডিসিমিলার ক্রোমোজোম আর কল্ড নন হোমোলোগাস ক্রোমোজোম। আর এইটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি হয়, ক্রসিং ওভার ঘটায়, সবসময় সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে, এটা মনে রাখবে। সিস্টার ক্রোমাটিডের মধ্যেই কিন্তু ক্রসিং ওভার ঘটে, হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে, হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে মধ্যে সিস্টার ক্রোমাটিডে ক্রসিং ওভার ঘটে, এটা পরীক্ষায় পড়ে, তো এটা মনে রাখবে। এইগুলো হচ্ছে টার্মোলজি, এইগুলো তোমার না জানলে তোমার বুঝতে অসুবিধা হবে। যখন বলবে হোমোলোগাস ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিড, তখন তুমি এইটা তুমি বুঝে থাকলে বুঝতে পারবে যে না এই জিনিসটা বলতে চাইছে, তাছাড়া তুমি বুঝতে পারবে না। চলো পরেরটা দেখছি। জিন, জিন আর হেরিডিটি ইউনিট সেগমেন্ট। তো এখানে জিন হচ্ছে হেরিডিটি ইউনিট সেগমেন্ট অফ ডিএনএ, ডিএনএর একটা ছোট্ট অংশ যাকে বলছে, হুইচ ইজ কোড ফর পলিপেপটাইড জিন আর রেসপন্সিবল ফর ক্যারেক্টার। যে এটা একটা পলিপেপটাইড জিন যেটা রেসপন্সিবল, মানে যেটা দায়ী দায়ী যেটা দায়ী ক্যারেক্টার করার জন্য, ক্যারেক্টার কন্ট্রোল করার জন্যে জিন গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করে। ক্যারেক্টার মানে কি, ক্যারেক্টার মানে কি তোমার স্বভাব চরিত্র, তুমি দেখতে কীরকম, এগুলো হচ্ছে তোমার ক্যারেক্টার। তাহলে ক্যারেক্টার নির্ধারণ কে করে, জিন। তো জিন কোথায় থেকে, তোমার ধরো এরকম একটা ডিএনএ, ডিএনএ ডিএনএর ইয়ার মধ্যে, ডিএনএ থেকে ইয়া করে তোমার ক্রোমোজোমটা হয়, ক্রোমোজোমের ভিতরে থাকে তোমার ট্রেড যাকে বলে, বিভিন্ন ধরনের। ধরো একটা জিন যদি তুমি বলো, তাহলে এই যে এইখানে একটা সেগমেন্ট, এইটা একটা হচ্ছে তোমার জিন, এইখানটা কাটিয়ে নিলে একটা জিন, একটা জিন ধরে নাও তোমার লম্বা, যদি তুমি লম্বা জিনের জন্য তোমার যদি দায়ী হচ্ছে টি, সেরকম তোমার যদি এই গোল চোখ কিংবা এই রোলার জিভ কিংবা ফ্ল্যাট জিভ, মানে জিভের জন্যে হলো জি, সেরকম জিনগুলো রেসপন্সিবল। তো যার যেমন জিন থাকে, তো জিনটা আসে কোথা থেকে, জিনটা প্যারেন্ট থেকে আসে। প্যারেন্ট মানে কি তোমার বাবার থেকে আসে, কিছু কিছু তোমার মার থেকে, 50% বাবার থেকে আসে, 50% মার থেকে আসে। তো নতুন যে ইয়াটা সৃষ্টি হয়, সেটার মধ্যে তোমার বাবার কিছু গুণ তুমি পাও, কিছু তোমার মার গুণ পাও। তো এরকমভাবে জিনটা আসে দুটার থেকেই, মার থেকেও আসে বাবার থেকেও আসে, 50% করে জিন আসে। অল্টারনেট অ্যালিল কি, অল্টারনেট ফর্ম অফ জিন প্রেজেন্ট ইন সেম লোকাস অফ হোমোলোগাস ক্রোমোজোম ইজ কল অ্যালিল। তো অল্টারনেট ফর্ম অফ জিন ইজ কল অ্যালিল, তুমি এক কথায় বলতে পারো অ্যালিল, নন অ্যালিলিক। তারপরে তোমার এখানে অনেক টার্ম আছে, হোমোজাইগাস, হেটারোজাইগাস, হেমিজাইগাস,
এসবগুলো আছে। তুমি তাহলে আমি একটা ছবির মাধ্যমে তোমাকে বোঝাবার চেষ্টা করছি। এখানে এ, এখানে এ, মানে এই দুটো সেম সেম আছে, তো তাহলে এটা সেম যদি থাকে তাহলে হোমোজাইগাস। সেম থাকলে হোমোজাইগাস। আর এখানে যদি দেখো তুমি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ছোট বি, তাহলে এটা সেম আছে কি, এটা বড় বি, এটা ছোট বি, তাহলে এখানে কি হবে, এটা হেটেরোজাইগাস, এটা হেটেরোজাইগাস কন্ডিশন, অ্যালিল আর ডিফারেন্ট। ডিফারেন্ট অ্যালিল, এটা কি অ্যালিলগুলো, এটা হচ্ছে সেম। এটা কি সেম অ্যালিল আছে। তারপরে আরেকটা কন্ডিশন হচ্ছে হেমিজাইগাস, এখানে ধরলো সি আর একটা একদম ছোট্ট করে থাকে, এটা কি হবে, হেমিজাইগাস। হেমিজাইগাসের উদাহরণ যেমন তোমার HEMIZYGOUS, হেমিজাইগাসের উদাহরণ তোমার XY, যেটা মেলের ক্ষেত্রে হয়, XY যেটা মেলের ক্ষেত্রে হয়, কিন্তু ফিমেলের ক্ষেত্রে তোমার এরকম হোমোজাইগাস কন্ডিশনে পাওয়া যায়। ফিমেলের ক্ষেত্রে তোমার কি হয়, XX থাকে, তো ফিমেলের ক্ষেত্রে এটা থাকে। মানুষের ক্রোমোজোম নম্বর হচ্ছে 46, তার মধ্যে 23টা হচ্ছে অটোজোম বা দেহকোষ ক্রোমোজোম, আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। যদি পুরুষের ক্ষেত্রে দেখি, মানে মেলের ক্ষেত্রে যদি দেখো তাহলে তোমার XY, আর ফিমেলের ক্ষেত্রে যদি দেখো তাহলে XX, তার মানে 23 প্লাস XY যদি থাকে তাহলে তোমার এটা মেল, আর 23 প্লাস XX যদি থাকে তাহলে তোমার হবে এটা ফিমেল। তাহলে এইখানে তোমার হেমিজাইগাস কন্ডিশন দেখা যায় কাদের ক্ষেত্রে, হেমিজাইগাস কন্ডিশন দেখা যায় তোমার মেলের ক্ষেত্রে, আর হোমোজাইগাস কন্ডিশন দেখা যায় ফিমেলের ক্ষেত্রে। হোমোলোগাস ক্রোমোজোমটা দেখো, এ কন্ডিশন ইন হুইচ টু সিমিলার অ্যালিল আর প্রেজেন্ট অ্যাট সেম লোকাস ইন ডিপ্লয়েড অর্গানিজম। ডিপ্লয়েড মানে কি, টু এনকে ডিপ্লয়েড বলা হয়, এনকে হচ্ছে হ্যাপ্লয়েড, এন মানে হচ্ছে হ্যাপ্লয়েড, 2N মানে ডিপ্লয়েড, আর তোমার বেসিক ক্রোমোজোমকে কী বলা হয়, এক্স। যদি মানুষের ক্ষেত্রে দেখি, 2N মানে কত, 2N মানে 46, এন মানে 23, এখানে বেসিক নাম্বারও 23। যদি আমি আমের ক্ষেত্রে দেখি, 2N ইজিক্যাল টু 40, N ইজিক্যাল টু 20, কিন্তু বেসিক ক্রোমোজোম নাম্বার এইটা হচ্ছে আম তোমার টেট্রাপ্লয়েড, তাহলে এক্স মানে 4x ইজিক্যাল টু তোমার হচ্ছে এটা 40, তাহলে এক্স ইজিক্যাল টু হবে তোমার এখানে 10। সেরকম হোমোলোগাস ক্রোমোজোম তো তোমার আগে বুঝাই দিলাম তোমাকে, হোমোলোগাস ক্রোমোজোম এক্সাম্পল টি, এ, বড় বি, এরকম হোমোলোগাস ক্রোমোজোম, মানে হোমোজাইগাস কন্ডিশনটা, হোমোজাইগাস হলে এরকম। আর হেটারোজাইগাস হলে কী হবে, টি, বড় বি, ছোট বি, ছোট সি, বড় সি, এরকম হবে। এইবারে তোমার এই হেটারোজাইগাসটা কি, দ্য সিচুয়েশন ইন হুইচ টু ডিফারেন্ট অ্যালিল আর প্রেজেন্ট অ্যাট সেম লোকাস ইন ডিপ্লয়েড অর্গানিজম। এখানে তোমার লোকাস বলতে তুমি যদি বুঝতে তোমার অসুবিধা হচ্ছে লোকাসটা কীরকম, তাহলে আমি তোমাকে বুঝেছি, এইটা হচ্ছে এরকম। লোকাস মানে এইখানে তোমার বিটা প্রেজেন্ট ন, এইটাকে হচ্ছে লোকাস বলে। এইখানে যতটা একটা বি একটা ঘরের মধ্যে থাকে, এই ঘরটাকে বলা হয় লোকাস এক কথায়। তারপরে আমরা দেখব তোমার ক্রসিং ওভার কি, এক্সচেঞ্জ অফ জেনেটিক ম্যাটেরিয়াল বিটুইন নন সিস্টার ক্রোমাটিড অফ হোমোলোগাস ক্রোমোজোম। তো দেখো এইগুলা উপরটা মিটে আমি ছবিটা ঠিকঠাক করে আঁকি, ক্রসিং ওভারের ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি। ক্রোমোজোম নিশ্চয়ই জানো, ক্রসিং ওভারের ছবিটা দেখাচ্ছি তোমাকে, CROSSING, CROSSING OVER। এটা তোমরা লিখে নাও, এক্সচেঞ্জ অফ জেনেটিক ম্যাটেরিয়াল বিটুইন নন সিস্টার ক্রোমাটিড অফ হোমোলোগাস ক্রোমোজোম, এটা লিখে নাও। আমি এটা হাত দিচ্ছি।
দেখো তোমার এটা হচ্ছে তোমার একটা ক্রোমোজোম। কিছুক্ষণ আগেই তোমাদেরকে আমি বললাম যে দেখো ভালো করে, কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম এই দুটো কি বলো, হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম এরপর এইটা আর এইটা, এই দুটো কি ওঠে বলো না? এইগুলোকে ইয়া করবো না, তোমাকে আমি এইখানটা দেখাচ্ছি হোমোলোগাস ক্রোমোজোম। তাইলে হোমোলোগাস ক্রোমোজোমটা আমি মিটাই দিই। নন হোমো নন সিস্টার ক্রোমাটিড আগেরটাই তোমাদেরকে বললাম যে এই দুটো হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। ক্রসিং ওভার কীভাবে হয়? ক্রসিং ওভার কী বলেছে? এক্সচেঞ্জ অফ কি? এক্সচেঞ্জ অফ ক্রোমোজোম সেগমেন্ট, মানে ক্রোমোজোমের যে সেগমেন্টটা ধরে লো এটা হচ্ছে তোমার বি, এটা হচ্ছে বি, এরকম যে সেগমেন্টগুলো আছে এখানে সি, এখানে ডি, এরকম সি ডি, এরকম যে সেগমেন্টগুলো আছে এইটা এখানে চলে যাবে, এটা এখানে চলে আসবে। এইটাই হচ্ছে তোমার ক্রসিং ওভার। ক্রসিং ওভারটা তোমাকে ছবি আঁকে যদি দেখায় তাহলে আরও বেশি ভালো করে হবে। এটা একটা ক্রোমোজোম, আর একটা তোমাকে আমি কালো কলম ইউজ করছি, মানে এই যে এটা আছে এটা আমি কালো কলম আঁকছি। দেখো এটা আমি কালো কলম আঁকছি। আবার এদিকে যাবো, তাহলে এইগুলো হচ্ছে কায়েজমা ফরমেশন হয়, মানে যেখানে যেখানে ক্রস পয়েন্ট হচ্ছে সেগুলোকে কায়েজমা বলবো আমরা। দেখো ইয়ার পরে এই দুটা যে সেগমেন্টগুলো এক্সচেঞ্জ হয়ে যায়, মানে কীরকম হয় তুমি দেখো এবার কীরকম হচ্ছে। এই যে তোমার এই সেগমেন্টগুলো চেঞ্জ হয়ে গেছে, মানে এইগুলো ওই যে আমার এই দিকের যে ক্রোমোজোমটা ছিল, যদি তুমি এটাকে তোমার 1 নম্বর বলো, এটা 2 নম্বর বলো, তাহলে 2 নম্বরের যে কিছু পার্ট সেটা তোমার এইটাই চলে এসেছে, এক্সচেঞ্জ হয়ে গেছে। এক্সচেঞ্জ অফ ক্রোমোজোমাল সেগমেন্ট, মানে কিছু পার্ট এইটা চলে এসেছে। আর এটা 1 নম্বরটা 2 নম্বরের কিছু ইয়া 1 নম্বরে চলে এসেছে। তাইলে এরকম 2 নম্বরের কিছু পার্ট 1 নম্বরে, 1 নম্বরের কিছু পার্ট 2 নম্বরে। এটা হচ্ছে তোমার ক্রসিং ওভার। ক্রসিং ওভার হওয়ার ক্ষেত্রে যেমন তুমি অ্যাকচুয়ালি তোমার মা বাবার মতন দেখতে হও নাই, কিছু একটা আলাদা হয় তোমার মধ্যে, আলাদা কিছু একটা গুণ, কিছু ক্যারেক্টার ডেভেলপ হয় এই ক্রসিং ওভারের জন্যেই। ক্রসিং ওভারের জন্যেই তোমার যে ক্রোমোজোমের স্ট্রাকচার, মরফোলজি এগুলো চেঞ্জ হয়। তার জন্য তুমি আরেকটা নতুন ভেরিয়েশন তৈরি হয়, তোমার মধ্যে আরও নতুন কিছু গুণ বৈশিষ্ট্য ডেভেলপ হয়। কিন্তু আগেরও কিছু কিছু থাকে, যেগুলা থাকে সেগুলাকে বলা হয় লিঙ্কেজ। লিঙ্কেজ যেগুলো হচ্ছে সেটা হচ্ছে ক্রসিং ওভার হয় নাই, সেখানে লিঙ্কেজ হয়, মানে এই জিনিসটা সেখানে হয় নাই। এই যে সেগমেন্ট এরকম আলাদা করে এটা থেকে এটা বার হয়ে যায় নাই, এই বার না হওয়াটাই হচ্ছে তোমার লিঙ্কেজ। টার্ম আমরা জানবো জিনোটাইপ আর ফিনোটাইপ। জিনোটাইপ কি? দ্য জেনেটিক কনস্টিটিউশন অফ এ ইন্ডিভিজুয়াল ফ্রম এনি পার্টিকুলার ক্যারেক্টার অর ট্রেড, বি এগুলো। আর তোমার ফিনোটাইপ দ্য ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর এনি particular trait. The phenotype is depend on its genetic constitution. তো দেখো জিনোটাইপ মানে কি? জিনোটাইপ মানে হচ্ছে তোমার জিন। জিন তো জিন কি? জিনোটাইপ তোমার হতে পারে এ বি এইরকম।
একটা তোমার এক্সাম্পল দিয়ে আমি তোমাকে জিনোটাইপ আর ফিনোটাইপটা পুরো বুঝিয়ে দিচ্ছি। জিনোটাইপ মানে কি, তোমার ভিতরে যেটা থাকে তুমি এটা দেখতে পাও না। জিনোটাইপটা তুমি কখনো দেখতে পাও না, কিন্তু ফিনোটাইপটা দেখতে পাবে। ফিনোটাইপটা হচ্ছে বাইরে যে বাইরে যে প্রকাশ হয়, বাইরে তোমার প্রকাশ হয় কিসের জন্য প্রকাশ হয় না, মানে জেনেটিক ম্যাটেরিয়ালের জন্য। দেখো এখানে ফিনোটাইপটা ডিপেন্ড থাকে জিনোটাইপের উপরে। তোমার একটা আমি জিনোটাইপ লিখছি টি, টি বড় টি বড় টি, আরেকটা আমি জিনোটাইপ লিখছি ছোট টি বড় টি। টি ক্যারেক্টারটা থাকা মানে হচ্ছে তোমার টল, তো এইটাও কিন্তু টল হবে, আর এইটাও তোমার টল হবে। আমি বাইরে থেকে তোমার দেখবো যে দুটাই টল, মানে ফিনোটাইপ ক্যারেক্টার হবে কি টল, কিন্তু তুমি যদি জিনোটাইপ থেকে দেখো তোমার হবে এটা কি হোমোজাইগাস কন্ডিশন, এটা হচ্ছে তোমার হেটেরোজাইগাস কন্ডিশন। তাহলে তোমাকে জিনোটাইপ জিনোটাইপটা আলাদা হতে পারে। তোমার কীরকম জিনোটাইপটা আলাদা হচ্ছে, দেখো এখানে তুমি বাইরে থেকে দেখে কিন্তু বুঝতে পারছো যে এগুলো টল, ওটা লম্বা ওঠে, কিন্তু এটা তুমি বুঝতে জিনোটাইপটা তুমি জিনোটাইপ দেখতে পাবে না যে এটা দুটাই হোমোজাইগাস, মানে দুটাই বড়টি বড়টি আছে কি ছোটটি ছোটটি আছে, মানে জিনোটাইপ বাইরে প্রকাশ হয় না কিন্তু ফিনোটাইপ বাইরে প্রকাশ হয়। এক কথায় এটাই বলতে হচ্ছে। তো এইটা হচ্ছে তোমার একটা উদাহরণ যেটা তুমি ক্লিয়ার ধারণা পেয়ে যাবে। তো পরে আরও কিছু টার্মোলজি আছে যেগুলো তোমার পড়তে পড়তে হয়ে যাবে, আর এই টার্মোলজিগুলো ভালো করে মনে রাখবে, তাইলে তুমি তোমার মানে বুঝতে অনেক সুবিধা হবে। পরের থেকে আমরা মেন্ডেল কিংবা কিছু চ্যাপ্টার শুরু করব।